নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি আমলা ক্যান্ডি বা আমলকি দিয়ে ক্যান্ডি বানিয়েছি। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেরি করব না, তাড়াতাড়ি রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই আমি এখানে 600 গ্রাম মতো আমি এখানে আমলকি নিয়েছি। আমলকিগুলো প্রথমে আমি বেশ জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার বেশ কচলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমলকির মধ্যে যদি কোনো নোংরা কিছু থাকে সেগুলো সব বেরিয়ে যাবে। তো সেই কারণে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তারপরে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে এগুলো মুছে নিচ্ছি। কারণ এই ক্যান্ডি বানাতে গেলে একদম যেন মানে আমলকির মধ্যে একদম যেন জল না থাকে, সেই কারণে আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে এই আমলকিগুলো একটা একটা করে এগুলো মুছে নিচ্ছি। তোমাদের কাছে টিস্যু পেপার না থাকলে তোমরা কিচেন টাওয়েল আছে, কিচেন টাওয়েল দিয়ে ভালো করে এগুলো মুছে নেবে, যেন এই আমলকির মধ্যে যেন একটু কোনো জল না লেগে থাকে। তো এইভাবেই আমি সব আমলকিগুলো একটা একটা করে আমি এরকম করে ভালো করে এগুলো সব মুছে নিচ্ছি। তো সব দেখো আমি টিস্যু পেপার দিয়ে আমলকিগুলো সব ভালো করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে তারপরে এগুলো একটু বয়েল করব বা একটু স্টিম করে নেব। তো স্টিম করবার জন্য আগে থেকেই জল কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এখানে জলটা একটুখানি ফুটে যাওয়ার পরে আমি এই আমলকিগুলো এরকম স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে তারপরে ঢাকনা বন্ধ করে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর খুলে দেখাবো যে আমলকিগুলো কতটা স্টিম হয়েছে। 10 মিনিট পর খুলে দেখাচ্ছি, দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি যে আমলকিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখো মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করব না। তো এখন এটাকে প্রচণ্ডই গরম, তো এটাকে একটুখানি হালকা ঠান্ডা করব। ঠান্ডা করার পর তারপরে আমলকিগুলো ছাড়িয়ে নেব। তো দেখো আমি কিন্তু আমলাগুলো সব একরকম মানে গরম আছে একটু, তাও আমি মানে হালকা হালকা গরম আছে, আবার হালকা হালকা একটু ঠান্ডা আছে। তো এই রকম অবস্থাতেই আমি এই আমলকিগুলো এবার ছাড়িয়ে নেব। আমলকি ছাড়াতে ভীষণ ভালো লাগে, মানে ছাড়তে গেলে কোনো মানে কষ্টই হয় না, মানে কি সুন্দরভাবে আপনি আমলকিগুলো মানে ছেড়ে যায় আর কি। মানে কোনো অসুবিধাই হয় না, জাস্ট একটুখানি ভালো করে বয়েল করতে পারলেই আমলকিগুলো নিজে থেকেই সব ছেড়ে যায়। আর ছাড়াতেও খুব ভালো লাগে, মানে কষ্ট হয় না, তো মানে খুব ভালোই লাগে। আর এই যে বীজটা আমি কিন্তু ফেলে দেবো। তা এরকমভাবে সব আমলকিগুলোই একটা একটা করে এরকম ছাড়িয়ে রেখে দিচ্ছি। তো দেখো আমলকি ছাড়াতে তো বেশ ভালোই লাগে, একদম মানে কাজও মানে কম লাগে আর কি। কোনো প্রয়োজনই হয় না, যে মনে হয় না যে খুব বেশি কাজ করছি। আপনি খুব সুন্দরভাবে এই আমলকিগুলো খুলে যায়। আর আমলকি খাওয়া কিন্তু খুব ভালো। আমলকিতে এত গুণ আছে যে মানে কি বলবো। তো দেখো সবগুলো আমি এখন ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আর যে এতগুলো দেখো কতগুলো বীজ বেরিয়েছে, এই বীজগুলো তো আর খাওয়া যাবে না, বীজগুলো আমি ফেলে দেব। তো এখন এবার কি করতে হবে, এখন আবার ওখানে এই আমলকিগুলো তো ছোলা হয়ে গেছে। ছোলা হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে চিনি মিশিয়েছি, পরিমাণ মতো চিনি মিশিয়েছি। আমি এখানে 3 কাপ মতো চিনি মিশিয়েছি, প্রায় ধরো 500 থেকে 600 মতো ওজন হবে। তো এই চিনি মিশিয়ে আমি এখন এটাকে এরকমভাবেই রেখে দেবো। তো তার আগে এরকম একটুখানি হালকা হালকা করে এরকম করে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে হাত লাগাবো না, হাত বা কোনো চামচ, স্টিলের চামচ বা খুন্তি এরকম কিছু আমি লাগাবো না। এখানে কাঠের খুন্তি বা স্প্যাটুলা যেগুলো ননস্টিকের সেই রকম লাগাতে পারো। আর এখানে একটুখানি টেস্টের জন্য আর আমি একটু মানে রঙটা যাতে একদম সাদা থাকে সেই কারণে আমি এখানে 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে করে মানে লেবুর রস দিলে যে আমলকির যে একটা ক্যান্ডির যে সাদা কালারটা হয় সেই কালারটা একদম বজায় থাকে। তো আমি এখন এটাকে হালকা করে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়ে এটাকে এখন 2 দিনের জন্য এইভাবেই রেখে দেবো। 2 দিনের পর মানে আমি প্রথম দিন 1 দিন পর আমি দেখাচ্ছি তোমাদের যে কতটা কীভাবে রয়েছে। তো দেখো এখনও কিন্তু 1 দিন পর দেখাচ্ছি, 1 দিন পর কিন্তু চিনিগুলো কিন্তু পুরোটা গলেনি, এখনও কিন্তু চিনিটা দেখো রয়ে গেছে। তো আমি সেই কারণেই এটাকে আবারও রেখে দেবো, যেহেতু চিনিটা গলেনি সেহেতু আমি আবারও 1 দিনের জন্য আবার এরকম ঢেকে আবার রেখে দেবো।
আবার আমি 2 দিন পর তোমাদেরকে এখন দেখাচ্ছি যে চিনিটা গলে গেছে কিনা, একবার দেখে নেব। তো এখন কিন্তু পুরো চিনিটাই গলে গেছে। 1 দিন পর যখন দেখিয়েছিলাম তখন কিন্তু চিনিটা পুরোটা গলেনি, আর 2 দিন পর যখন দেখালাম তখন কিন্তু পুরো চিনিটাই গলে গেছে। তো এইরকমভাবে 2 দিন একদম পুরো কন্টিনিউ 2 দিন এরকম ঢেকে রেখে দিতে হবে, তাহলে 2 দিনের মধ্যেই পুরো চিনিটা কিন্তু গলে যাবে। আর আমি একটা ছেঁকে নিয়েছি, ছেঁকে নেওয়ার পর যে জলটা বেরিয়েছে এই জলটা কিন্তু ফেলবো না, এই জলটাও ভীষণ পুষ্টিকর। এই জলটা আমি কোনো শরবতে বা চাটনিতে এটা বানিয়ে নেব। আর এখন এগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে যতটুকু রস ছিল সেইগুলোকে একদম সাইডে সরিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে একটা ট্রে নিয়েছি, বড় দেখে একটা ট্রে নিয়েছি। ট্রের মধ্যে এবার এগুলো একটা একটা করে এরকম চারিদিকে এরকম ছড়িয়ে দেবো, যাতে করে এই একটার সঙ্গে একটা যেন জোড়া না লেগে যায়। কারণ এখানে এই আমলকির মধ্যে তো রসটা ছিল, অনেক সময় হয়তো একটার সঙ্গে একটা জোড়া লেগে যেতে পারে। তো জোড়া যেন না লেগে যায় একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে এটা পুরো ট্রের মধ্যে এরকম সাজিয়ে দিতে হবে। আর আমলকিতে তো ভীষণ উপকারী আছে, সেটা তো আমরা সবাই জানি কম বেশি। আর আমলকি কিন্তু চুলের পক্ষেও ভালো এবং এমনকি মানে স্কিনের পক্ষেও ভালো। আর বদহজম, সর্দি, কাশি এগুলো তো রয়েছেই। তো এগুলো এখন আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছি, তো প্রচুর রোদ আছে, আশা করি আমার 1 দিনের মধ্যেই এগুলো শুকিয়ে যাবে। তো আমাদের এখানে প্রচুর রোদ ছিল, তো সেই কারণে 1 দিনের মধ্যেই কিন্তু এগুলো পুরোটা শুকিয়ে গেছে, একদম দেখো ঝরঝরে হয়ে গেছে। তোমাদের কাছে যদি মনে হয় যে 1 দিনে শুকোবে না, তাহলে তোমরা 2 দিন কি 3 দিন তোমরা এরকম শুকোতে পারো। তো আমি তো সব শুকনো আমলকিগুলো এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর একটুখানি তোমাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি, দেখো ভেতরটা কিন্তু নরম আর বাইরেটা শক্ত, ঠিক এই রকম পজিশনে হলেই তবেই তোমরা রোদ থেকে এটা তুলে নেবে। তো এখন এইগুলো একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে 2 চামচ মতো এখানে পাউডার সুগার দিয়েছি। পাউডার সুগার দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে দেবো। খেতে বেশ একটু মিষ্টি মিষ্টিও লাগবে, আবার একটু টকটকও লাগবে, খেতে ভালোই লাগবে। আর এইভাবে এগুলোকে অনেক দিন পর্যন্ত স্টোর করা যাবে, তো এটা কিন্তু গলবেও না। তো এইভাবেই কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো। ক্যান্ডিগুলো ভীষণ খেতে ভালো হয় আর ভীষণ উপকারী তো বটেই। তো তৈরি হয়ে গেল আমার আমলকির ক্যান্ডি। এই আমলকির ক্যান্ডির রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।